হ্যালো এভরিওয়ান, আজকে হয়েছে মহানবমী। তো নবমীর জন্য আমরা যাচ্ছি গাজলে মেলা দেখতে, ঠাকুর দেখতে। তো এই তো আমি একদম রেডি হয়ে গেছি। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আমি একদম রেডি। আমার লুকটা কেমন হয়েছে? আর আজকে চুল কেটে ফেলেছি করে। এইটা আমাদের কদুবাড়ির ঠাকুর, আর এই প্যান্ডেলটা করেছে কুলো দিয়ে। দেখো অনেক অনেক কুলো দিয়ে প্যান্ডেলটা করেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও অবশ্যই। ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আমার তো প্রচুর প্রচুর ভালো লেগেছে। আর এবার মেলাতে গিয়েছি মা আর আমি, আর সাথে নেই আর কেউ যে একটা আমাকে ফটো তুলে দেবে, কি একটা ভিডিও করে দেবে। আমি যা করেছি নিজে নিজে। তো তোমরা কিছু মনে করো না, অনেক অসুবিধাই হয়েছে আমার ভিডিওটা করতে, তোমাদের ভালো করে ফটো ভিডিও দিতে পারিনি। এই প্যান্ডেলটা কথাকার বলো তো? এটা হলো থানা মোড়ের প্যান্ডেল। এই প্যান্ডেলটা অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। আর আমি একা একা করছি ভিডিও, অতটা ভালো করতে পারিনি, যেটুকু পেরেছি নিজেই করেছি। আর মা তো ফটো তুলে দিতে পারে না ভালো করে। তো তারপরে নিয়ে নিলাম একটু প্রসাদ। তো মা আর আমি দুজনে প্রসাদটা খেয়ে নিলাম, তারপর আবার দেখবো ঠাকুর। এই যে আমাদের গাজলের ঠাকুর। তো গেটে ঢুকছি, অনেক অনেক প্রচুর প্রচুর ভিড়। তো তার মধ্যে অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকছি। তো দেখো যাওয়ার একদমই রাস্তা নেই, অনেক চাপাচাপি হচ্ছে। তো তারপরে আমরা গেলাম ঠাকুর দেখতে। আর ভিতরের ভিউটা যা অসাধারণ, সেটা বলার মতো না, অনেক অনেক সুন্দর। তো পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে আমি বলছি। যারা যারা গাজল এখনও আসোনি ঠাকুর দেখতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে এসো, অনেক সুন্দর। আর বেশি ঠাকুর দেখতে পারিনি কারণ মার শরীর ভালো না, এর জন্য বেশি হেঁটে হেঁটে ঠাকুর দেখিনি। কারণ গাজলে অনেক ঠাকুর আছে, কিন্তু আমাদের অনেক হাঁটতে হবে, এর জন্য বেশি দূর হাঁটিনি, আর ঠাকুরও দেখতে পারিনি। তো দুই একটা যা দেখেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো কাঠের কপাট, আমরা যাকে বলি দরজা, তো সেই দিয়েও প্যান্ডেল করেছে, ভাবতে পারছো কেমন অদ্ভুত একটা জিনিস। এই দেখো নিউ নিউ ডিজাইন করেছে, ডিজাইন করে ফুটিয়ে তুলেছে সব জিনিস। আর লেখাগুলো যা অসাধারণ ছিল সেটা বলার মতন না। আর আমরা কি যাবো একটু দাঁড়িয়ে ভিডিও করব, বাসি ফু দিয়ে দিচ্ছে, শুধু বাসি ফু দিচ্ছে, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছে। আমাদের তো ফটোই তুলতে দিবে না, ছবি তুলতে দেবে না, বাসি একদম বাসি ফু, বাসি ফু আর থামায় না। দেখো কত সুন্দর না দেখতে, অনেক সুন্দর দেখতে এই প্যান্ডেলটা। উমা হতে চাই। আমাদের গাজলের এই প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আমার তো অনেক অনেক ভালো লেগেছে। বাঁশির ফুয়ে কানটা একদম স্তব্ধ ধরে গেছে, তাই আর বেশিক্ষণ থাকলাম না, মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে। গাজলের এটা আরেকটা ঠাকুর ওই স্কুল মাঠের। তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার তো প্রচুর প্রচুর ভালো লেগেছে। দেখো এখনকার দিনে ধান এখনও পাকেনি, এখনও ধানের মানে কচি মাছ থাকে, যেটা মানে ধানের ফুল, ওগুলো কিছুই হয়নি। এখনই দেখো এখানে ধান দিয়ে সাজিয়েছে, আমাদের মাঠে এখনও ধানই পাকেনি, ফুলেও বেরিয়ে হয়নি, আর এখন ধান দিয়ে এই প্যান্ডেলটা করেছে। ধানের বস্তায় ধান রেখেছে কিছু, উপরে ধানের শীষগুলো বেঁধে দিয়েছে, এত
সুন্দর লাগছে দেখতে, ঠাকুরটাও যেমন সুন্দর লাগছে প্যান্ডেলটাও তেমন সুন্দর হয়েছে। তারপর আবার লোহার জিনিস দিয়ে প্যান্ডেল করেছে, বলতে কোদাল অনেক কিছু দিয়ে। তোমরা তো দেখতে পেলে গরু বানিয়েছে, গরু গাড়ি অনেক কিছু বানিয়েছে। আমার যা ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমরা তো বলছি আমাদের কোদালটা ভেঙে গেছে, আমরা একটা দিয়ে কোদাল ফিরিয়ে নিয়ে চলে গেলেই হয়ে যায়। দেখো সুন্দর, অনেক সুন্দর হয়েছে প্যান্ডেল। এই প্যান্ডেলটা বাঁশ কেটে করেছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। সত্যি তো দান দান তো পাবেন নাকি কত জোগাড় করছে আগের বছরের মনে হয় নাকি। একটা দান পাচ্ছেন কি? হ্যাঁ দান পাচ্ছেন কি? বস্তার মধ্যে দান না খেয়ার কুরকি আছে। हमारा गुलाब का डीपी है और इसमें कर क्या गुलाब का डीपी लगा के रखा है। चले बाहर चला चल देखे चल কিন্তু শুভ নবমী শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালোভাবে শুভ নবমী দশমী কাটাও ভালো করে। আর আমাদের গাজল মেলা দেখা কমপ্লিট। তারপরে চলে আসলাম ময়নাতে পুরাতন বাস স্ট্যান্ডে একটি ঠাকুর দেখলাম। তারপর আসলাম আমাদের স্ট্যান্ডে, ময়না স্ট্যান্ডে। তো এই দেখো আমাদের ময়না স্ট্যান্ডের ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।